দিনটা ছিল জন্মাষ্টমীর বিকাল 5টা। তো হঠাৎই মানে মাথায় প্ল্যান এলো যে মোবাইলে সবাই ছাড়ছে, মানে ছোট বাচ্চাদেরকে কৃষ্ণ সাজিয়ে। আর আমারও ইচ্ছা হলো যে হ্যাঁ আদিকে কৃষ্ণ সাজাই। মানে আগের বছর তো ও খুবই ছোট ছিল, আর এবছর তো ওর প্রথম, সেই জন্য ওকে সাজিয়ে দিয়েছি। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হঠাৎই দেখো, মানে কোনো প্ল্যান ছাড়াই দই হাঁড়িও পাওয়া গেছিলো। পাশের বাড়ি থেকে একজন বলল যে ঠিক আছে আমাদের বাড়িতে দই হাঁড়ি আছে, দই হাঁড়ি নিয়ে যাও, দিলে আরও ভালো লাগবে। তো সেই জন্য আর ওকে তো সিঁদুর পরাতে গিয়ে সিঁদুর টিঁদুর পুরো ঘেঁটে দিয়েছে একদম। আর আমাদের বাড়ির পাশে সব কাকিমা বোনেরা সবাই চলে এসছে আর কি, লাগাচ্ছিল ওকে। আর এখানে কয়েকটা ভিডিও আর ফটোও তুলে নিয়েছিলাম। আর এই যে নিচে প্যান্টটা পরেছে, আর এটা হচ্ছে ওর অন্নপ্রাশনের পাঞ্জাবি। আর গলার হারটাও পাশের বাড়ি একটা বোনের কাছ থেকে নিয়েছি। আর ময়ূরের পালকটাও ওর, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে আদিকে কেমন লাগছে। আর এটা হচ্ছে আদির প্রথম বছর। প্রথম বছরে তো ও খুবই ছোট ছিল, আর এটা হচ্ছে সে দ্বিতীয় বছর। আর এখানে দেখো ও দই খাচ্ছে, দইটা মিষ্টি বলে খেয়ে যাচ্ছে, টক হলে তো খেত না। আর গোটা গায়ে মাখিয়ে টাকিয়ে মানে অবস্থা পুরো খারাপ। তো ওকে একদম সন্ধ্যা হয়ে গেছিলো, মুছিয়ে টুছিয়ে একদম ফ্রেশ করিয়েছিলাম। তো এখানে দেখো কীরকম অবস্থায় খাচ্ছে শুধু দেখো। আর কয়েকটা ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। আর ইউটিউবে ছেড়ে দিয়েছি, আর ফেসবুকেও ছেড়েছি। তো এই যে দেখো দই খাচ্ছে, জানি না কি মানে তার মনে খেয়ে যাচ্ছে দই। আর এখানে নাচছিল, ওর অবস্থা শুধু দেখো, পেটে মুখে নাকে সব গোটা একদম মানে দই মেখে অবস্থা খারাপ। তো যাই হোক, এটা হচ্ছে 2 দিনের ভিডিও বানিয়েছিলাম। আর এটা হচ্ছে তারপরে দিনের সকালে আদিকে ওর পাপা একটু নিয়ে যাচ্ছিল বাজারের দিকে ঘুরিয়ে নিয়ে আসতে। কারণ আমি একদম মানে ঘরের কিছু কাজ কাজ করা হয়নি, সেই জন্য ওর বাবাকে বললাম তুমি যখন ঘরে আছো আদিকে একটু নিয়ে যাও, ঘুরিয়ে নিয়ে আসবে, তারপরে আমি কাজ টাজ কমপ্লিট করে নিব। তো সেই জন্য ও বাইকে বসছিল আদি। আর আদি যদি বাইকে বসে একদম উঠতে চায় না। আর ওর পাপা তো সময়ই পায় না নিয়ে যাওয়ার, সেই জন্য বললাম তো একটু নিয়ে যাও, ঘুরিয়ে নিয়ে আসবে। তো তোমাদেরকে তো আজকের ইন্ট্রোটাই দেওয়া হয়নি। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকখানি স্বাগত। আর দেখো সকালে তো মানে বৃষ্টি হচ্ছিল না, রোদ বেরিয়েছিল, তারপরে ঝমঝম করে এত বৃষ্টি পড়ছিল মানে বাইরেই বেরোনো যাচ্ছিল না। যাই হোক, আদিকে একটু ঘুরিয়ে নিয়ে ওর পাপা চলে এসেছিলো বাড়িতে। আর তোমাদেরকে এখানে দেখাচ্ছি কী পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো। আর আদি তো খুব ছোট, ওর অনেক জামা কাপড় বেরোয়, ওগুলো তো ধুয়ে দিই, প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন ধুয়ে দিই। আর সেগুলো উঠাতে মানে ধরো রান্না করছি, বৃষ্টি চলে এলো, উঠাতে চলে মানে 4-5 বার আমাকে এরকম ফেলতে হয়, উঠাতে হয়। আর এখানে তোমাদেরকে ফুলগুলোও দেখিয়ে দিচ্ছি, বৃষ্টির মধ্যে ফুলগুলোও খুব সুন্দর লাগছিলো। আর যাই হোক, বৃষ্টি তো খুব ভালো লাগে, কিন্তু সব সময় বৃষ্টি কার ভালো লাগে বলো? কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি ভালো লাগে। আর এখানে দেখো তোমাদেরকে ফুলগুলো দেখাচ্ছি, কি সুন্দর ফুলগুলো হয়েছে। তো চলো পরে কথা হচ্ছে। তারপরে আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি। তারপরে চলে এসেছি বিকালবেলা পাশের বাড়িতে গিয়েছিলাম আমি। আর আমার বাড়ির পাশে একজন মানে বোন সম্পর্কে হয়, নিয়ে গিয়েছিলাম বাতাবি লেবু আনতে। আর বাতাবি লেবু আজকে মাখা করব, এবছরের প্রথম বাতাবি লেবু খাচ্ছি। আর ওকে বলছিলাম তুমি কাটো, আমি ভিডিও করছি। তো ও কাটছিল। আর বাতাবি লেবু এবছরের প্রথম বাতাবি লেবু খাবো। আর এই বাতাবি লেবুটা দেখে মনে হচ্ছে খুব বড়, কিন্তু ছোট্ট একটা ভিতরে বেরিয়েছিল। সেই জন্য পাশের বাড়ি আর একজন মেয়ে মানে সিমিকে বলেছিলাম যাও আর একটা বাতাবি লেবু নিয়ে আসো। তো দেখো তোমরা পরপর মানে এই বাতাবি লেবুটা এত ছোট যে একটুখানি বেরিয়েছিল, যে একজনেরই হবে না। সেই জন্য সিমিকে বললাম যে যাও তুমি একটা মানে আর একজনের বাড়িতে গিয়ে ও একটা বাতাবি লেবু নিয়ে এসেছিলো। আর এই বাতাবি লেবুটা একটু টক হলেও বেশ সুন্দর। তো এটা মাখানো হবে। আর এই যে দেখো আদিকে নিয়ে চলে এসেছি, আর আমরা আজকে ছাদের উপরে মানে বাতাবি লেবুটা মাখা করব। এই যে সবাই মিলে বাতাবি লেবুটা মানে ছাড়াতে বসে গেছি। যাই হোক, আর এখানে সব ইয়ার্কি আরও করছিল, আর আদি খেলা করছিল ওখানে বসে।
তো সবাই মিলে ছাড়াচ্ছি, আনন্দ করে হচ্ছিল খুব। আর রান্না বান্না তো আগে সকালে শুয়ে গেছে, এখন সবাই মাঠে গেছে, মাঠে হচ্ছে মানে রোপণ করা হচ্ছে, সেই জন্য বাড়িতে কেউ নেই। তো যাই হোক বিকালবেলা সবাই মিলে বাতাবি লেবু মাখিয়ে খাবো, সেই জন্য বসে গেছি মাখাতে। আর জমিতে তো রোপণ হচ্ছে, সেই জন্য দোকানের কাজও এখন বন্ধ আছে, দোকানও 2-3 দিন হলো বন্ধ আছে। তো আমাদের দাদাভাই দোকান মানে বন্ধ করে এখন মাঠে গেছে সবাই মিলে একটু রোপণ করতে। আর আমি তো যেতে পারবো না বলতে আমি তো জমির কাজ কিছুই জানি না, আর আদি তো ছোট, ওকে ছেড়ে দিয়ে তো যেতে পারবো না। তো যাই হোক, আর এখানে দেখো আদিকে দুষ্টুমি করছে, আর এখানে আমরা ছাড়িয়ে নিচ্ছি। আর কতটুকু তোমাদেরকে দেখা, একটা বাতাবি লেবুতে এইটুকু হয়েছে, সেই জন্য সিমি গেছে আর একটা বাতাবি লেবু আনতে। এই যে আর একটা বাতাবি লেবু নিয়ে এসছে, আদিও গিয়েছিল সঙ্গে। এই যে এবার কাটা হবে, এই যে কাটা হচ্ছে। তো যাই হোক শেষমেশ এইটুকু দুটো বাতাবি লেবু মিলিয়ে এইটুকু হয়েছে ছাড়ানোর পরে। আর এখানে আমাদের পাশের বাড়ি একটা মেয়ে, ওর নাম লক্ষ্মী। তো লক্ষ্মী এখানে নুন লঙ্কা দিয়ে বাতাবি লেবুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর তোমাদেরকে অবশ্যই মানে দেখাচ্ছি বাতাবি লেবুর টেস্ট কীরকম হয়েছিল। এমনিতে তো বাতাবি লেবু মিষ্টি হয়, আমাদের এদিকে মিষ্টিই হয়। তো তোমাদের দিকে কীরকম বাতাবি লেবুর টেস্ট অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো বাতাবি লেবু মাখানোর পরে খেয়ে জানাবে যে কেমন হয়েছে। এই যে লক্ষ্মী বলছে খুবই সুন্দর হয়েছে। তো আদি বলছিল, সেই জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি। আর আমিও এখানে বসে খেয়ে নিচ্ছি। আর আমি ভিডিও করার চক্করে একটা একটা খাচ্ছিলাম বলে লক্ষ্মী আর সিমি সবই শেষ করে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই কমেন্ট করে জানাবে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো। চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিও।